ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটা আমি এখান থেকে তোমাদের সাথে স্টার্ট করলাম। তো অনেক দিন ব্লগ ভিডিও করি না, দেওয়া হয় না। তো আজকে কি ইচ্ছা হলো একটু ব্লগ ভিডিও করার, তো যার জন্যই করলাম। এবার বলো, কার কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে? তো আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি খুব একটা ঠান্ডা পছন্দ করি না। আমার কাছে গরমটাই ভালো লাগে। সে হাজার গরম পড়ুক, আমার কাছে গরমটাই ভালো লাগে। আর এই ঠান্ডাতে কি বলবো, না উঠে শান্তি, কোনো কিছুতেই শান্তি না। বিশেষ করে ঠান্ডা জল দিয়ে কাজ করা, আমাদের এটা হাউস ওয়াইফদের সবারই প্রবলেম। ঠান্ডা জল দিয়ে কাজ করা এটাও ভীষণ একটা কি বলবো, যে যাই হোক, বাদ দাও। তো চলো, আমি এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমি এখন রাতের খাবার করব। তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা আজকে শুরু করব, তো আজকে সময় হয়ে পারিনি, কারণ অনেক কাজ ছিল, যার জন্য সময় হয়ে পারিনি। তো চলো, রান্নাঘরে আজকে রাতে কি করা যায়। তো আমি তড়কা ভিজিয়ে রেখেছিলাম, সেই তড়কাটা আজকে রান্না করব। তো চলো, তড়কাটা এখন সিদ্ধ বসাবো। তো দেখতে থাকো ব্লগটা তোমরা। তড়কাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তো ভিজে গেছে অনেকটাই। তো এখন তড়কাটা আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ বসাই। তো চলো, তড়কাটা আমি ধুয়ে, তো আমি প্রেশার কুকারের মধ্যে তড়কাগুলো দিয়ে দিয়েছি। এবার একটু জল দেবো এর মধ্যে। তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ। তো ডিমটা ভেজে এই যে আমি বাটির মধ্যে তুলে রেখেছি, কারণ এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে ভিডিও করে তোলা ঠোলা কিছুই সমস্ত দেখানো সম্ভব না। আর এদিকে আমি পেঁয়াজটা ভাজি, দেখো তরকার পেঁয়াজ। তো চলো, একে একে করে সমস্ত মশলা দিয়ে দিই তরকার মধ্যে। এই যে আমি এখানে সমস্ত মশলা করে রেখেছি, এই দেখো। তো এই যে সমস্ত তরকার মশলা এখন দিয়ে দিচ্ছি এক এক করে। তো তখন সমস্ত মশলা দিয়েছিলাম, ওখানে ছিল আদা বাটা, রসুন কুচি, টমেটো পেস্ট করে দিয়েছি। আর যেই তরকার সাথে যেই মশলাটা থাকে ওটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। সেন্টটা একদম দারুণ বেরিয়েছে, দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়ে। অনেকটাই জল বেশি হয়ে গেছে, এখন এটাকে ফুটাতে হবে অনেকক্ষণ ধরে। তো দেখো, জলটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো এটাকে একটু ফুটাতে হবে অনেকক্ষণ ধরে। তো চলো, ফুটাতে থাকি। আর এই ডিম ভাজাগুলোও দিয়ে দিই। আর এই দেখো, দুটো তিনটে রেখে দিয়েছি, ওটা আমি আবার টেস্ট করবো একটু। তো চলো, তরকারিটা একটু ফুটতে থাকুক। এই দেখো, আর করব রাতের রুটি। রুটির এই যে আটাও মাখা হয়ে গেছে, দেখো এই দেখো, আটাও মাখিয়ে রেখেছি আমি। তো তোমাদের দাদা হয়ে আসলে গরম গরম রুটি করব। তো বন্ধুরা, আমার তরকা রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, তো আরেকটু ফুটবে, এর মধ্যে আমি ধনেপাতা দিলাম। আর নামানোর সময় আমি এই যে মেথি পাতা দেব। এই দেখো মেথি পাতা, তো আরও এক্সট্রা ঘরে রাখা আছে মেথি পাতা। তোমাদের দাদা ভাই বলে যে বেশি করে মেথি পাতা দিতে। বাবা, কৌটোটা খুলছেই না, এত শক্ত করে আটকানো কৌটোটা, আমি কি বলবো, প্রচুর জোর কাটা যাচ্ছে। তো এই যে মেথি পাতা এক্সট্রা, তো এগুলো আমি নামানোর সময় দিয়ে দেবো তরকা। গন্ধটা দুর্দান্ত দুর্দান্ত বেরিয়েছে। তো চলো, তরকাটা আরেকটু হতে থাকুক। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। ঠান্ডার মধ্যে তরকা রুটি, রাতের ডিনারটা জাস্ট অসাধারণ হবে আজ।
এখন বাজে রাত 9:30 আর আমার তড়কা আর রুটি করা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি তড়কা রুটি করেই একবারে নিচে নেমেছি। কারণ নিচে কিছু কাজ করার বাকি আছে, সেগুলো এখন বসে বসে করব। আর কাজ বলতে কি, তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা ইস্ত্রি করার বাকি আছে, সেগুলো এখন আমি বসে বসে করব। কারণ অনেকগুলো জামা কাপড়ই আছে, মানে করে উঠবো উঠবো করে আর করে ওঠা হয় না, মানে সময় পাওয়া যায় না। আর বেলাটা এত ছোট না, মানে দৌড়ে পারা যায় না বেলার সাথে, মানে একটা করতে গেলে আর একটা ভুলে যাই, এটাই হয়ে থাকে। তো আজকে বিকেলে তোমাদের দাদাভাই একটু বকাবকিও করেছিল আমাকে, যে অনেক দিন হয়ে গেল জামাগুলো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছে। তো আজকে ভাবলাম যদি না মানে করে দিই তো আমার কপালে অশেষ কষ্ট আছে। কারণ বরমশাই বিকেলে যখন বেরোচ্ছে একটু রাগ রাগ মুডেই বেরিয়েছে, তো জামাগুলো ইস্ত্রি করে বরমশাইয়ের মনটা একটু ভালো করার চেষ্টা করলাম। আর কি জানো তো, মানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে না কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু করতে তো হবেই আমাদের, বলো তাই না? তো আমি জামা কাপড়গুলো ঝটপট করে ইস্ত্রি করে নিই, কারণ তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে। কারণ এতগুলো জামা ইস্ত্রি করতে করতে প্রায় 10টা বেজে যাবে, আর আমি এদিকে হাঁপিয়েও যাচ্ছি, কারণ আমি খুব একটা ভালো ইস্ত্রি করতে পারি না। তো দেখো আমি সে কখন থেকে একটা জামাই যুদ্ধ করে যাচ্ছি ইস্ত্রি করার জন্য, আর বাদবাকিগুলো যে কখন ধরবো কে জানে, কারণ একটা জামাই ঠিক মতন আমি করতে পারছি না। তো রাতও অনেক হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বাজে, 9:30টায় বসেছি ওই একটা জামা নিয়েই। আর ওই একটা জামা নিয়েই আমি আধ ঘন্টা কাটিয়ে দিচ্ছি। তো দেখা যাক, তোমাদের দাদাভাই আস্তে আস্তে যে কটা মানে করতে পারি, আর বাদবাকিগুলো নয় কালকে করব। আসো, এ বাসন টাসন পাত, গরম গরম রুটি আর তরকা খেয়ে নে তাড়াতাড়ি। এ তোমরা কয়টা রুটি দেবো? গরম গরম রুটি, গরম গরম তরকা, এখন আমরা খেতে বসবো। কটা রুটি দেবো তোকে? দুটো দিলাম, হ্যাঁ। তো এই যে তরকা আমাদের, এই দেখো। কি গো, আসো না। এবার বাইরে, এই যে তোমার কাঁচা পেঁয়াজ আর মরিচ ধরো। রসগোল্লা একদম ছাড়ছে, দেখি তো বাল ধরে গেল। এই নিয়ে আসতে পারতাম মিষ্টি। তাহলে যে তারকা দোকান বন্ধ করছে আমি, মিষ্টির কথা শুনে মিষ্টি খাইতে ইচ্ছা করে। তারকা দোকান বন্ধ করে দিচ্ছি। 9:10 থেকে দোকান বন্ধ করা শুরু করেছে, কিন্তু আজকে আমার 10টা বাজবে। আগের দোকান হলে আমার 10টা বেশি বাজছে, যেহেতু নতুন দোকান তো তাড়াহুড়ো হয়ে দাঁড়া পরে। বাবু কাঁচা পেঁয়াজ নিবি তো? তোর পেঁয়াজ আমি নাই। কি নেব না? কেমন আছে গো দারুণ দারুণ। বাবু? একটু জোরে বল, মনে হচ্ছে আমার লোকে ভাববে মা বাবা মনে হয় খাওয়ায় না মেয়েটারে। তো বন্ধুরা, আমার মেয়েটা হেবি লাজুক, লজ্জাবতী লাজুক। আরে ওই যে আমিও লাজুক, লজ্জা পাই। আমার মেয়েটা আমাদের মতন হয়নি। আমার নবাব কি করছি, এটা আমার নবাব। কি গো, দেখো সবাই আমার নবাব। বইয়ের সাথে কোনো কথা নেই, বার্তা নেই, খালি ফোন আর ফোন। দোকান থেকে আসলো, যে বইয়ের সাথে দুটো সুখ দুঃখের কথা। আসলো, মানে রুটি খেলো, খেয়ে দিয়ে কম্বলের মধ্যে শুয়ে আছে। কি বলো সোনা বইয়ের পাখি? সাথে কোনো কথা নেই। সোনা পাখি কি বলো আমাকে নিয়ে? তোমাকে নিয়ে আমি প্রশংসা করছি যে আমার বর আমার সাথে কত সময় কাটাচ্ছে। তুমি খাইয়েছো, আমি তো হাঁপিয়ে গেছি খাওয়া খেয়ে, রেস্ট নিচ্ছি। কতগুলো রুটি খাইয়েছো, আমি হাঁপিয়ে গেছি, আমি রেস্ট নিচ্ছি এখন। তো বন্ধুরা, এরকম কার বাড়ি হয় দেখো, এদিকে ফোন হাতে, আবার এদিকে টিভি দেখো, কোনটা দেখবে দিশা পাচ্ছে না আমার বর।
এক হাতে ফোন আর একদিকে টিভি। তো গুড নাইট বন্ধুরা।